আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই বন্ধুরা, ইউএস বাংলা এয়ারলাইন্সে ক্যাবিন ক্রু পদে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা এইচএসসি পাশে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমরা একদম ডিটেলস আলোচনা করব ইউএস বাংলা এয়ারলাইন্সের ক্যাবিন ক্রু এই পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি যে এক্সট্রা কোয়ালিফিকেশনের প্রয়োজন পড়বে সেই সব বিষয় নিয়ে একদম বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। আমরা আরও জানবো এই পদে আবেদন শুরু কবে শেষ কবে, এই পদে কিভাবে আপনারা আবেদন ফর্ম ফিল আপ করে সাবমিট করবেন, ক্যাবিন ক্রু এই পদের বেতন ভাতা সহ সকল ধরনের সুযোগ সুবিধা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা একদম ডিটেলস আলোচনা করব। সো আপনি যদি ক্যাবিন ক্রু পদে আবেদন করতে ইচ্ছুক হয়ে থাকেন বা ক্যাবিন ক্রু পদে ক্যারিয়ার করতে ইচ্ছুক হয়ে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। ফার্স্টে জানিয়ে রাখি, ইউএস বাংলা এয়ারলাইন্স দ্য কান্ট্রিজ লার্জেস্ট প্রাইভেট এয়ারলাইন্স। ইউএস বাংলা এয়ারলাইন্স মূলত ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল উভয় রুটে ফ্লাইট পরিচালনা করে থাকে। এভিয়েশন সেক্টরের একটি গুরুত্বপূর্ণ পোস্ট হচ্ছে ক্যাবিন ক্রু, আর এই ক্যাবিন ক্রু পদে ইউএস বাংলা এয়ারলাইন্সে আবারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ফিমেল অ্যান্ড মেল বাংলাদেশি ক্যান্ডিডেটস টু সাবমিট অ্যাপ্লিকেশনস ফর দ্য পোস্ট অফ ক্যাবিন ক্রু বেসড অন দ্য ফলোয়িং ক্রাইটেরিয়া। ক্যাবিন ক্রু পদে আবেদনের জন্য যে সকল রিকোয়ারমেন্টস ফুলফিল করতে হবে সকল কিছু এই সার্কুলারে উল্লেখিত রয়েছে। একে একে আমরা এই সবগুলো বিষয় নিয়ে একদম বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। ক্যাবিন ক্রু এই পদে জয়নিংয়ে আপনার স্যালারি হবে পার মান্থ 70,000 টাকা এবং সাথে থাকছে পিক অ্যান্ড ড্রপ সার্ভিস, ফার্স্ট লেভেল বোনাস। ক্যাবিন ক্রু বা বিমানবালাতে চাকরি করার স্বপ্ন সবার থাকে, তো এখন জানতে হবে ক্যাবিন ক্রু বা বিমানবালা পদে আবেদনের জন্য যে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে এই কোয়ালিফিকেশন আপনার ভিতর আছে কিনা। যদি এই কোয়ালিফিকেশনগুলো আপনার ভিতর থাকে, আপনি যদি কোয়ালিফাইড হয়ে থাকেন এই পদে আবেদনের জন্য, তাহলে আপনি ক্যাবিন ক্রু বা বিমানবালা এই পদে আবেদন করতে পারবেন। তো ফার্স্টেই চাওয়া হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, দেখতে পাচ্ছেন এখানে চাওয়া হয়েছে মিনিমাম এইচএসসি। আপনি যদি মিনিমাম এইচএসসি পাস করে থাকেন তাহলেও কিন্তু আপনি এই পদে আবেদন করতে পারবেন। তবে এখানে আরও বেশ কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে, যেমন আপনাকে অবশ্যই এসএসসি এবং এইচএসসিতে জিপিএ 5-এর ভিতর আপনার পয়েন্ট থাকতে হবে 3 পয়েন্ট প্লাস। যদি 3 পয়েন্টের উপরে থেকে থাকে আপনার সিজিপিএ, তাহলে আপনি এই পদে আবেদনের জন্য এডুকেশনাল লেভেল থেকে কোয়ালিফাইড। মনে রাখবেন এখানে যে সকল রিকোয়ারমেন্টস চাওয়া হয়েছে সবগুলো রিকোয়ারমেন্টস আপনাকে ফুলফিল করতে হবে। যদি আপনি সবগুলোতেই কোয়ালিফাইড হন তাহলেই আপনি এই পদে আবেদন করলে এক্সামের কল পাওয়ার সম্ভাবনা রয়েছে। অনেকেই ভিডিওতে কমেন্টস করে জানায় যে অসংখ্যবার অ্যাপ্লিকেশন করার পরও এক্সামের জন্য কল বা এসএমএস পায়নি। মনে রাখবেন এই সার্কুলারে যে সকল রিকোয়ারমেন্টস চাওয়া হয়েছে আপনি যদি সবগুলো রিকোয়ারমেন্টস ফিল আপ না করে আপনার আবেদনটি সাবমিট করেন তাহলে আপনার আবেদনটি অটোমেটিকলি রিজেক্টেড হয়ে যাবে। সো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখে জেনে বুঝে তারপর আপনি আপনার আবেদন সাবমিট করবেন। তো এখানে আরও বেশ কিছু রিকোয়ারমেন্টস অ্যাড করা রয়েছে, দেখতে পাচ্ছেন ফর ডিপ্লোমা ডিগ্রি মেইন সিজিপিএ 2.80 4 পয়েন্ট ইজ রিকোয়ার্ড। যারা ডিপ্লোমা কমপ্লিট করেছেন 4 পয়েন্টের ভিতর আপনার জিপিএ থাকতে হবে 2.80 প্লাস, তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। জিইডি ইজ নট অ্যাকসেপ্টেবল। একটু লক্ষ্য করবেন, ক্যান্ডিডেটস উইথ এ গ্র্যাজুয়েশন ডিগ্রি আর প্রিফার্ড। আপনি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এই পদে আবেদন করেন তাহলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে। তো এই পদে আবেদনের জন্য আপনার যে হাইট ওয়েটের প্রয়োজন পড়বে সেটা হচ্ছে 168 cm, অর্থাৎ 5 ফিট 6 ইঞ্চি, এটা হচ্ছে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে। আর 161 cm এটা হচ্ছে ফিমেল, অর্থাৎ মহিলা প্রার্থীর ক্ষেত্রে 5 ফিট 3 ইঞ্চি। আর্মরেজ 212 cm, হোল্ড স্ট্যান্ডিং অন টিপটয়েজ। আর্মরেজ হচ্ছে একটি সমতল অবস্থায় দাঁড়িয়ে আপনার হাত সহ আপনি কতটুকু উপরে স্পর্শ করতে পারেন। ক্যাবিন ক্রু বা বিমানবালা পদে আবেদনের জন্য যেভাবে ওয়েট নির্ণয় করা হয় সেটা হচ্ছে BMI, বডি মাস ইন্ডেক্স। এটা হচ্ছে একটা চার্ট। তো এই চার্ট অনুযায়ী ঠিকঠাক থেকে থাকে তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। পরবর্তী হচ্ছে এইজ, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, 18 থেকে 27। মনে রাখবেন 18 থেকে 27 এই বয়সের প্রার্থীরা এই পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর আপনার যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে আপনি 35 বছর পর্যন্ত এই পদে আবেদন করতে পারবেন। পরবর্তী হচ্ছে আইসাই, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ক্যাবিন ক্রু পদে আবেদনের জন্য আপনার চোখের দৃষ্টি অবশ্যই 6/6 হতে হবে উইদাউট গ্লাস। কোনো প্রকার চশমা ছাড়া আপনার চোখের দৃষ্টি যদি 6/6 থেকে থাকে তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। মনে রাখবেন আপনি যদি কোনো তথ্য ভুল বা মিথ্যা তথ্য দিয়ে এই পদে আবেদন করেন তাহলে আপনার আবেদন প্রাথমিক বাছাই বাতিল হয়ে যাবে। পরবর্তী হচ্ছে সুইমিং, খুবই ইম্পর্ট্যান্ট।
ক্যাবিন ক্রু পদে সুইমিং কেন গুরুত্বপূর্ণ, আপনি যদি এই বিষয়টি জানতে চান তাহলে আমাদের এই ভিডিওটি দেখে আসতে পারেন। এই ভিডিওতে আমরা আলোচনা করেছি ক্যাবিন ক্রু পদে আবেদনের সময় যে সকল বিষয়কে গুরুত্ব দিতে হবে। এই পদে আবেদনের জন্য আপনাকে অবশ্যই সাঁতার জানতে হবে। আর একটি মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিল। আপনি যদি ক্যাবিন ক্রু পদে আবেদন করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে বাংলার পাশাপাশি ইংরেজিতে দক্ষ হতে হবে। যেহেতু ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স বিভিন্ন দেশের বিভিন্ন কান্ট্রির প্যাসেঞ্জার হ্যান্ডেলিং করতে হবে, সো আপনাকে ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে হবে। আপনি যদি ইংলিশে দক্ষ হয়ে থাকেন তাহলে আপনি ক্যাবিন ক্রু এই পদে আবেদন করবেন। তো এই পদে আবেদনের জন্য মেডিকেল ফিটনেসের প্রয়োজন পড়বে। ফিজিক্যালি হেলথ অ্যান্ড মেডিকেলি ফিট টু ক্যাবিন ক্রু রিকোয়ারমেন্টস। ক্যাবিন ক্রু রিকোয়ারমেন্টস অনুযায়ী আপনাকে মেডিকেলি ফিট হতে হবে। ফিজিক্যালি অ্যাপিয়ারেন্স স্ট্রং, আপরাইট, নো ভিজিবল ট্যাটুস। আপনার শরীরে দৃশ্যমান অর্থাৎ দেখা যায় এমন কোনো স্থানে যদি ট্যাটু থাকে অথবা মার্কস থাকে তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন না। সো এই বিষয়গুলো নিয়ে আমাদের এই চ্যানেলে আলাদা একটি ভিডিও দেওয়া আছে। আপনি যদি এই ভিডিওটি মিস করে থাকেন তাহলে এই ভিডিওটি দেখে একটি পূর্ণাঙ্গ ধারণা নিতে পারেন ক্যাবিন ক্রু পদে আবেদনের জন্য কী কী রিকোয়ারমেন্টসের প্রয়োজন, কী কী যোগ্যতা থাকলে ক্যাবিন ক্রু পদে আবেদন করলে অগ্রাধিকার পাবেন। ক্যাবিন ক্রু পদে চাকরি হওয়ার বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করেছি। এই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনি চাইলে এই ভিডিওটি দেখে আসতে পারেন অথবা আমাদের এই চ্যানেলটি ভিজিট করতে পারেন। আমাদের এই চ্যানেলে এভিয়েশন সংক্রান্ত এয়ারপোর্টের যাবতীয় ইউনিক জব সার্কুলার, অ্যাপ্লিকেশন প্রসেস এবং প্রস্তুতিমূলক ভিডিওগুলো সকালে আগে শেয়ার করা হয়। তো জব ডেসক্রিপশন নিচে দেওয়া আছে। আশা করবো আপনারা ক্যাবিন ক্রু পদের কাজ কী, জব ডেসক্রিপশন সম্পর্কে আপনাদের ধারণা রয়েছে, তবুও আপনারা এই বিষয়টি খুব ভালোভাবে পড়ে নেবেন। তো কিভাবে আপনারা এই ক্যাবিন ক্রু পদের জন্য আবেদন করবেন, আর মনে রাখবেন এই পদে আবেদন শেষ হচ্ছে 15 জানুয়ারি 2025। এই তারিখের পূর্বে আপনাকে আপনার আবেদন সাবমিট করতে হবে। তো আবেদন করাটা একদম ইজি। অ্যাপ্লিকেশন লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। জাস্ট এই ফর্মটা ওপেন হবে, লিঙ্কে ক্লিক করলেই এই ফর্মটা ওপেন হওয়ার পর এখান থেকে অ্যাপ্লাই নাও বাটনে ট্যাপ করবেন। অ্যাপ্লাই নাও বাটনে ট্যাপ করলেই এখানে দেখতেই পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন আপনাকে সাবমিট করতে হবে। এখান থেকে আপনি আপনার যাবতীয় পার্সোনাল ইনফরমেশনগুলো সাবমিট করবেন। আর এখানে আপনাকে যে সকল ফটোগ্রাফ অ্যাটাচ করতে হবে সেটা হচ্ছে আপনার একটি পাসপোর্ট সাইজের ছবি এখান থেকে আপলোড করতে হবে এবং আপনাকে একটি 3R সাইজের ফটোগ্রাফ এখান থেকে আপলোড করতে হবে এবং আপনার NID অথবা পাসপোর্টের যে কোনো একটি কপি এখান থেকে আপলোড করতে হবে। পরবর্তীতে যদি আপনার এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে এখান থেকে আপনার এক্সপিরিয়েন্সের যাবতীয় তথ্য সাবমিট করতে হবে। মনে রাখবেন যে সকল এরোতে এরকম স্টার মার্ক দেওয়া আছে বাধ্যতামূলক আপনাকে ফুলফিল করতে হবে। আর একটু লক্ষ্য করুন এক্সপিরিয়েন্সের ঘরে কোনো প্রকার এরকম স্টার মার্ক দেওয়া নেই। অর্থাৎ আপনি যদি এই এক্সপিরিয়েন্স ফিল আপ না করেন তাহলে কোনো সমস্যা নেই। ট্রেনিং ইনফরমেশন যদি আপনি ফিল আপ না করেন তাহলে কোনো সমস্যা নেই। কন্ট্যাক্ট ইনফরমেশন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্টার মার্ক দেওয়া আছে। অবশ্যই আপনাকে এই ঘরগুলো ফিল আপ করতে হবে। এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বার, ইমেল, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস এই সকল ইনফরমেশনগুলো ইনক্লুড করতে হবে। পরবর্তী হচ্ছে একাডেমিক ইনফরমেশন। তো এখানে আপনি আপনার একাডেমিক ইনফরমেশনগুলো সাবমিট করবেন। SSC, HSC, গ্র্যাজুয়েশন সহ আপনি আপনার সর্বোচ্চ ডিগ্রি এখান থেকে উল্লেখ করবেন। পরবর্তী হচ্ছে মেজর গ্রুপ, পরবর্তী হচ্ছে পাসিং ইয়ার, আপনি কোন সালে পাস করেছেন, পরবর্তী হচ্ছে রেজাল্ট, পরবর্তী হচ্ছে ইনস্টিটিউট নেম। তো এরকমভাবে এই ফর্মটা সম্পূর্ণ ফিল আপ করে দেওয়ার পর জাস্ট অ্যাপ্লাই নাও এই বাটনে ট্যাপ করবেন। এই বাটনে ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনার আবেদন সাবমিট সাকসেসফুলি হয়ে যাবে। তো এইভাবে একদম সহজেই আপনি কিন্তু আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েও আপনার আবেদনটি সাবমিট করতে পারবেন ক্যাবিন ক্রু পদের জন্য। আর আরেকটি বিষয় মাথায় রাখবেন, এই পদে আবেদনের সময় আপনি আপনার যে দুইটা ফটোগ্রাফ অ্যাটাচ করবেন, একটা হচ্ছে পাসপোর্ট সাইজ, একটা হচ্ছে 3R সাইজ। অবশ্যই এই দুইটা ফটোগ্রাফে আপনাকে ফর্মাল ড্রেস আপে সাবমিট করতে হবে। আপনি একটু ঘাটাঘাটি করলে পেয়ে যাবেন যে ইউএস বাংলা এয়ারলাইন্সের ক্যাবিন ক্রুদের কীরকম ড্রেস আপ হয়ে থাকে, বিভিন্ন এয়ারলাইন্সের ক্যাবিন ক্রুদের কীরকম ড্রেস আপ হয়ে থাকে। তো ক্যাবিন ক্রু রিকোয়ারমেন্টস অনুযায়ী আপনি আপনার ফটোগ্রাফগুলো ফর্মাল ড্রেস আপে মেক করবেন। দেন পরবর্তীতে এখান থেকে আপলোড করে আপনি আপনার অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটি ভিন্নমাত্র ভালো লাগে তাহলে ভিডিওতে একটু লাইক দেবেন। আপনি আপনার মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।